ইতিহাসে এমন কিছু মানুষের নাম আছে যাদের নাম উচ্চারণ করলে উঠে আসে সংগ্রাম, স্বাধীনতা আর ত্যাগের গল্প। আজ আমরা জানবো এমন এক ব্যক্তির গল্প যিনি নিজের জীবনটা উৎসর্গ করেছিলেন অন্যের স্বাধীনতার জন্য, যিনি কারাগারের অন্ধকার সেল থেকেও মানুষের মনে জ্বালিয়েছেন আশার আলো। তিনি সাউথ আফ্রিকার শান্তির প্রতীক ম্যাডিবা নেলসন ম্যান্ডেলা। চলুন জেনে নেই নেলসন ম্যান্ডেলার জীবনের কিছু অবিশ্বাস্য কাহিনী। নেলসন ম্যান্ডেলার জন্মনাম ছিল রলিহলাহলা। তার নাম নেলসন ম্যান্ডেলা থেকে রলিহলাহলা হওয়ার পেছনে রয়েছে একটা মজার ঘটনা। নেলসন ম্যান্ডেলা যখন প্রথমবারের মতো স্কুলে যায় তখন তার নাম তার শিক্ষিকা উচ্চারণ করতে না পেরে তার নাম নেলসন রাখে, আর এভাবে রলিহলাহলা হয় নেলসন ম্যান্ডেলা। সাউথ আফ্রিকায় ন্যাশনাল পার্টি ক্ষমতায় আসে 1948 সালে। ন্যাশনাল পার্টি চালাতো হোয়াইট মাইনরিটি লোকেরা। ক্ষমতায় আসার সাথে সাথে তারা ব্ল্যাক আফ্রিকানদের ওপর অ্যাপারথাইড রিজিম বা সিস্টেম চালু করে। কালো আফ্রিকানদের কোনো মর্যাদায় দেওয়া হতো না। নিজ মাতৃভূমিতেই ব্ল্যাক আফ্রিকানদের বানিয়ে দেওয়া হয়েছিল সেকেন্ড ক্লাস সিটিজেন, আর ওখান থেকেই কালো আফ্রিকানদের কণ্ঠ হয়ে নিজ জীবন ত্যাগ করে সামনে চলে আসে নেলসন ম্যান্ডেলা। আর এখান থেকে নেলসন ম্যান্ডেলার মহান হবার যাত্রা শুরু হয়। নেলসন ম্যান্ডেলা সাউথ আফ্রিকার এই দমনমূলক শাসন ব্যবস্থা ওভারথ্রো করার চেষ্টা করে বিফল হয়। এই অপরাধের জন্য তাকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হয়। বিগত 27 বছর জেলে কাটানোর পর তাকে 1990 সালে রিহা করে দেওয়া হয় এবং জেল থেকে বের হওয়ার পর নেলসন ম্যান্ডেলা ইলেকশন খেলে এবং ইলেকশন জিতে সে ইতিহাস গড়ে সাউথ আফ্রিকার প্রথম ব্ল্যাক প্রেসিডেন্ট হয়ে। এরপর সে সাউথ আফ্রিকায় যে অ্যাপারথাইড রিজিম বা সিস্টেমটি ছিল ওটাকে খারিজ করে দেয় এবং সাউথ আফ্রিকায় আগের মতোই কালো এবং সাদা আফ্রিকানদের সমমর্যাদা দেওয়া হয়। সাউথ আফ্রিকায় চলে থাকা এই বৈষম্যমূলক নীতিকে খারিজ করতে নেলসন ম্যান্ডেলা যে এত বড় ত্যাগ করেছিল, এই ত্যাগ কিন্তু পুরো বিশ্ব জেনে গিয়েছিল এবং এটার প্রতি লক্ষ্য করেই 1993 সালে নেলসন ম্যান্ডেলাকে বিশ্বর অন্যতম খ্যাতিসম্পন্ন মর্যাদা নোবেল প্রাইজ ইন পিস দিয়ে সম্মানিত করে। নেলসন ম্যান্ডেলা তার অটোবায়োগ্রাফি লং ওয়াক টু ফ্রিডমে লেখে যে, আমি প্রেসিডেন্ট হওয়ার পর যে প্রশাসনের লোকেরা, আর্মিরা, পুলিশরা তাকে এক সময় দেখে ঘৃণা করতো, তাকে ধরে জেলে নিয়ে গিয়েছিল, তারা এখন তাকে স্যালুট করছে। তো ভাবতে পারছেন যে সে কালো আফ্রিকানদের হয়ে নিজ স্বার্থ ত্যাগ করে কত কষ্ট সহ্য করে ফাইনালি এটাকে শেষ করতে সক্ষম হয়েছিল। আজকের এই এপিসোডটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার চ্যানেলে এরকমই আরও অনেক এপিসোড পেয়ে যাবেন, সেগুলো দেখতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী এমনই একটা এপিসোডে। ধন্যবাদ।